গরিব অসহায় মানুষের একমাত্র প্রতিনিধি, আইএসএফ এর একমাত্র এমএলএ, ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী বিগত বেশ কয়েকদিন যাবৎ জেলবন্দি। কি কারণে জেলবন্দি? কি অপরাধ তার? কি এমন অন্যায় করে ফেলেছিলেন যে এতদিন ধরে তিনি জেলে পড়ছেন? অপরাধ হচ্ছে 21 জানুয়ারি 2023 কলকাতা রানী রাসমণি রোডে মানুষের অসহায়তা, মানুষের সঙ্গে চিটিংবাজি ফেরেববাজি যে আজকের প্রশাসন করে বেড়াচ্ছে, মানুষকে যেভাবে ঠকাচ্ছে, কর্মসংস্থান নিয়ে মানুষের সঙ্গে যে ধরনের 2 নম্বরই হচ্ছে, লুটপাট চিন্তাভাবনার যে রাজত্ব পশ্চিমবঙ্গে হচ্ছে, তার প্রতিবাদের জন্য রানী রাসমণি রোডে জড়ো হয়েছিলেন আমাদের একমাত্র এমএলএ নয়নের মণি নওশাদ সিদ্দিকী মহাশয়। সেখানে হিন্দু মানেননি, মুসলমান মানেননি, খ্রিস্টান মানেননি, বৌদ্ধ মানেননি, সবাইকে আদর করে বুকে টেনে নিয়েছিলেন। তার আগের দিন উনি যেখানকার এমএলএ সেই ভাঙড়ে প্রবল অত্যাচার নামিয়ে নিয়ে আসে তার দল আইএসএফ এর কর্মীদের উপরে প্রশাসন এবং প্রশাসনের পোষ্য লোকেরা। বাড়িঘর জ্বালানো, আগুন, মার, সমস্ত রকম কোন পদ্ধতি বাকি রাখেননি যাতে আইএসএফ কর্মীরা কলকাতায় পৌঁছতে না পারেন, যাতে আইএসএফ কর্মীরা তাদের প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইয়ের ডাকে কলকাতায় জড়ো হতে না পারেন, যাতে তারা আইএসএফ কর্মীরা যারা আন্দোলনে নেমেছিলেন তারা যেন সাধারণ মানুষের কাছে আজকের পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সত্যিকারের এবং শাসন ক্ষমতার আজকের যে অবস্থা সেটা মানুষের সামনে তুলে ধরতে না পারেন। 21 তারিখ যখন আইএসএফ এর কর্মীরা গাড়ি ভর্তি করে নওশাদ সিদ্দিকীর ডাকে কলকাতায় আসছেন, সেই সময় ভয়াবহ আক্রমণ নামিয়ে আনে তাদের উপরে। ভাঙড়ে যে সমস্ত সমাজ বিরোধী আছে আমরা জানি, আজকের শাসক দলের পোশাক, যে সমস্ত শাসক দলের যে সমস্ত পোশাক সমাজ বিরোধী ওখানে আছে, যারা বারবার আইএসএফ এর উপরে আক্রমণ নামিয়ে এনেছে, যারা আমাদের সবচেয়ে প্রিয় আদরের নওশাদ সিদ্দিকীকেও ছাড়েনি, তাকেও আক্রমণ করেছে। প্রবলভাবে আক্রমণ নামিয়ে আনে 21 তারিখ সকালবেলা যাতে আইএসএফ কর্মীরা কলকাতায় যেতে না পারেন। নওশাদ সিদ্দিকী, বীর নওশাদ সিদ্দিকী, দুঃসাহসী নওশাদ সিদ্দিকী, কর্মী প্রেমী নওশাদ সিদ্দিকী ছুটে যান তার কর্মীদের নিয়ে আসার জন্য, বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য। প্রশাসন ছিল না বলবো না, কিন্তু দর্শকের ভূমিকায় যখন আমাদের কর্মীদের উপরে লাঠি চলছে, বোমা চলছে, আগুন চলছে, ধমক চলছে, চমক চলছে, তাদের ঘরের মেয়েদের সম্মান নিয়ে লুণ্ঠন হচ্ছে, খেলাধুলা হচ্ছে, সেই সময় প্রশাসন প্রায় দর্শকের ভূমিকায় ওখানে দাঁড়িয়েছিল। উল্টে আমাদের এমএলএ কে বলছেন, আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বলছেন আপনি চলে যান। হাস্যকর পরিস্থিতি পশ্চিমবঙ্গের। যারা আক্রমণ করছে সমাজ বিরোধী, তাদেরকে জেলে না দিয়ে যিনি বাঁচাতে এসছেন সেই মানুষটিকে বলছেন আপনি চলে যান। তিনি কিন্তু যে সে মানুষ নন, একজন বিধায়ক, পশ্চিমবঙ্গের বিধানসভার একজন মাননীয় সদস্য। আপনারা জানেন, আপনারা টিভি, রেডিও, মোবাইলে দেখছেন, এসএসসির ক্ষেত্রে, মাস্টারিদের ক্ষেত্রে যখন দুর্নীতি একের পর এক ধরা পড়ছে এবং বিধায়করা জেলে যাচ্ছে সিবিআই ইডির হাতে, তখন এই বিধানসভার যিনি দায়িত্বে আছেন তিনি আর্তনাদ করছেন কেন তার অনুমতি নেয়নি সিবিআই ইডি তার বিধানসভার সদস্যদের নিয়ে যাওয়ার জন্য। আমার প্রশ্ন আপনাদেরকে সামনে রেখে সেই বিধানসভার 10 অধ্যক্ষের কাছে, নওশাদ সিদ্দিকী কি বিধায়ক নন? নওশাদ সিদ্দিকী কি মানুষের ভোটে আসেননি? আপনাদের কি মনে বলছিলেন? দেখুন আমার দলের কর্মীদেরকে কিভাবে অমানসিকভাবে মারা হয়েছে, কিভাবে তাদের ঘর ভাঙা হয়েছে, মহিলাদের শ্লীলতাহানি হয়েছে। অপরাধ করেছিল নওশাদ সিদ্দিকী, অপরাধ করেছিল নওশাদ সিদ্দিকী, তা সত্ত্বেও তাকে টেনে হিচড়ে অমানুষের মতো জেলে নিয়ে যায়। আমরা পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ আজ লজ্জিত, আমরা রক্ষা করতে পারিনি আমাদের সেই এমএলএ কে, সেই বীর এমএলএ কে রক্ষা করতে পারিনি। আমরা ছিলাম ততক্ষণ পর্যন্ত লড়েছি যতক্ষণ পর্যন্ত পুলিশ অমানুষিক লাঠি চালিয়েছে।
আইএসএফ কর্মীরা হোটে চলে এসছেন তখনই যখন টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস, বিষাক্ত কাঁদানে গ্যাস তাদের উপরে চালানো হয়, থাকতে পারেননি। তা সত্ত্বেও 18 জন নেতা কর্মী আজকে জেলে পড়ছেন। আমি আজকের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সাক্ষী রেখে, যে সমস্ত বড় বড় নেতৃত্বরা এসছেন আজকে তাদেরকে সাক্ষী রেখে আমি সিবিআই এনকোয়ারি চাইছি। কেন নওশাদ সিদ্দিকীকে জেলে নেওয়া হলো? আমি দাবি জানাচ্ছি সিবিআই এনকোয়ারি হোক, সিবিআই এর হাতে দেওয়া হোক যে আদৌ নওশাদ সিদ্দিকীর সঙ্গে ন্যায় করা হয়েছে কি অন্যায় করা হয়েছে। যারা অন্যায় যদি পাওয়া যায় যে সিবিআই যান, যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু মন্ত্রী, এমএলএ, এমপিরা আজকে জেল খাচ্ছেন লাম্পটের জন্য, চোরের জন্য, চুরি করার জন্য, কালো টাকা জমা রাখার জন্য। নওশাদ সিদ্দিকীর জন্য আপনারা প্রার্থনা করুন, আপনারা উপরওয়ালা সর্বশক্তিমানের কাছে বলুন বাংলার ঘরে ঘরে যেন নওশাদ সিদ্দিকীর মতো বীর, উদার এমএলএ, উদার সমস্ত রকম অগ্রগতি সম্ভব। নওশাদ সিদ্দিকীরা যদি না আসে বাংলার উন্নয়ন সম্ভব না। যারা পিছিয়ে পড়া সমাজের মানুষদেরকে সামনে রেখে, সামনে দেখিয়ে আজকের শাসক দল ভোট জিতেছিল, বলেছিল এটা দিয়ে দেবো সেটা দিয়ে দেবো, হয়নি। পেয়েছেন? পাননি, দেয়নি। না না কর্মসংস্থান, না অর্থনৈতিক উন্নয়ন। যা দিয়েছে তা হচ্ছে বদনাম, অপরাধী বানিয়েছে, হিন্দু মুসলিম খ্রিস্টানের মধ্যে ভাগ তৈরি করেছে। কেন করেছে জানেন? বাংলাটাকে লুটতে হবে, সুবিধে হবে, সেই কারণে। তার সঙ্গে যুক্ত হয়েছে আজকের কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম তৃণমূল থেকে আসা এক নেতা, তাকে ইচ্ছে করে পাঠানো হয়েছে। দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি নাম বলছি, বিজেপি আজকে তৃণমূলের সঙ্গে জড়িত হয়ে সমস্ত রকম, আপনারা বলুন তো, ওরা বলছে আজকে মিড ডে মিলের টাকা নিয়ে অন্য জায়গায় খরচা করছে রাজ্য সরকার, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কেন এই রাজ্য সরকারের হাতে টাকা দিচ্ছে? উনি যুক্তি দিচ্ছেন মানুষের ভালোর জন্য। তাহলে চুরি ধরছেন না কেন? চোরগুলো বাইরে ঘুরছে কেন? না কেন সৎ, দুঃসাহসী, মানবপ্রেমী নওশাদ সিদ্দিকী জেলে? আপনাদের আর সময় নেব না, অনেক বড় বড় নেতৃত্ব বক্তা আছেন, তারা তাদের বক্তব্য বলবেন। একটাই দাবি, সিবিআই এনকোয়ারি চাই, সিবিআই কে আনতে হবে, নওশাদ সিদ্দিকীকে ইমিডিয়েট, এক্ষুনি, এই মুহূর্তে জেল থেকে ছাড়তে হবে। আপনারা একমত?